নমস্কার। এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব। এই মাস খুব ভাইটাল। প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে। বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে। 29শে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র, শনি, রবি, রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে। 14 এপ্রিল মেষ রাশিতে আসবে রবি। মঙ্গল সে নিচস্থ হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের 3 তারিখে। বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে 7ই এপ্রিল। 13ই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো, অর্থাৎ শুক্র মার্গী গতি লাভ করবে। এমনিতেই শুক্র দেখুন মীন রাশিতে উচ্চস্থ হয়ে মাস জুড়েই কিন্তু থাকছে। আর 14ই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে, রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে। কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি, অর্থাৎ 1 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে, 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে। তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে। এই সময় 3টে রাশি সাড়ে সাথী চলবে, যার মধ্যে হচ্ছে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি। মকর রাশির সাড়ে সাথী চলে যাবে, বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে, নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির। তাই এই মাস প্রচণ্ড ভাইটাল। পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন। আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে। আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় গ্রহের অবস্থান, তার নবাংশ চার্ট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেওয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে। এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এপ্রিল মাস তাদের কেমন যাবে চলুন আমরা জেনে নেব। দেখুন, প্রথমেই আমি যদি আপনাদের স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে এই মাসে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জায়গা থেকে অনেকাংশে আপনাদের শুভ বার্তা, শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশি আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি। খুব ডিসিপ্লিন, প্রচণ্ড তীক্ষ্ণ নজর, গবেষণা শক্তি, দূরদৃষ্টিটা আপনাদের অনেক বেশি থাকে। তাই স্বাভাবিকভাবে আপনারা আপনাদের কর্মজীবনে যদি নিজে একটু চেষ্টা করেন, আপনাদের ভাগ্যভাব যদি ভালো থাকে, আপনার জন্মকুণ্ডলী ভালো থাকে, তাহলে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার মাত্রা আর 5 জনের থেকে একটু আলাদাই হয়। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মাসে স্বাস্থ্যের জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি, যাদের এতদিন ধরে কোনো ক্রনিক ডিজিজ চলছে, কোনোভাবে সমস্যায় আছেন, আপনি যদি একটু এজেড মানুষ আছেন, কি আপনি যদি একটু অসুস্থ আছেন, এই সময়ে আপনি ভাবছেন কোনো অপারেশন করবেন, আমি বলবো অবশ্যই এপ্রিলের 14 তারিখের পরে করুন, সময়টা আপনাদের জন্য ভালো হবে। কারণ রবি উচ্চস্থ হয়ে চলে আসা মেষের ঘরে, যেটা আপনার জন্য খুব ভালো ফলাফল দেবে। পক্ষপীড়া, আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা আছেন, যাদের শ্বাস প্রশ্বাসের কাফ অ্যান্ড কোল্ডের কোনো প্রবলেম আছে, ব্রিদিং সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আছে, তাদের কিন্তু একটা সজাগতা একটু মেনটেন করতে হবে। বিদ্যার্থীদের জন্য সময় খুবই ভালো আছে। যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের রেজাল্ট কোয়ালিটি একটা টাইম বলা যায়। ষষ্ঠ ঘর আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের একটা প্রতিযোগিতার ঘর, আমাদের একটা স্থায়ী কর্মের ঘর, একটা যোগাযোগের রাস্তা, সেখান থেকে আমরা পেয়ে থাকি। এবার রবির ভালো প্রভাব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, এবং সেই মঙ্গলের ঘরে রবি যখন উচ্চস্থ হয় তখন সেখানে জেনে রাখবেন সেটা আপনাদের জন্য অতীব ভালো ফলাফল দিয়ে থাকে। স্বাভাবিকভাবে যদি আপনার গ্রহচক্রে, যদি আপনার রাশিচক্রে রবির অবস্থান ভালো থাকে, দেখুন এখানে বিদ্যার্থী যারা আছেন, যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন, যারা বিভিন্ন স্তরে এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সেটা মেডিকেলের পরীক্ষা হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হতে পারে, সেটা হতে পারে আপনি বিবিএ, এমসিএ বা মাস্টার ডিগ্রি করবেন, পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, কোনো ক্ষেত্রে দেখা গেল আপনি ইনকমপ্লিট রেখেছিলেন, এবার মনে হচ্ছে সেটাকে আরেকটু হায়ার স্টাডির দিকে যাই, আমি বলবো সময়টা খুবই ভালো। যারা ডক্টরেট করবেন, পিএইচডি করবেন, থিসিস ওয়ার্কার আছেন, যারা গবেষণা প্রযুক্তির কাজের সঙ্গে যুক্ত, অ্যাডভান্স কোর্সগুলো করছেন, সেখানেও কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন, তাদের জন্য সময় তো খুবই খুবই ভালো, বারবার বলছি।
নতুন যারা চাকরি প্রার্থী আছেন, কর্মপ্রার্থী আছেন, তারাও কিন্তু একটা ভালো সুযোগ পেতে চলেছেন। আমি বলবো দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখবেন সময়টা ধীরে ধীরে আপনাদের খুব ভালো একটা ফলাফল আনতে চলেছে। হ্যাঁ, আপনার রাশিচক্র, আপনার গ্রহের অবস্থান কি আছে সেটা তো একটা বিরাট বড় ভাইটাল রোল প্লে করে। কারণ একই রাশি লগ্নে তো বহু মানুষ আছেন, সকলের তো একরকম ফলাফল হবে না। তবে আপনার ভাগ্য, কর্ম এবং চেষ্টা যদি ঠিক থাকে আর আপনার গ্রহের অবস্থানে এই টাইমে দেখা যাবে এই ফলাফলগুলো কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব ভালো পাবেন। নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা, যোগাযোগের একটা জায়গা তৈরি হচ্ছে। কিছু প্রাপ্তি আপনার হতে পারে সেটা কোনো বকেয়া টাকা পয়সা এতদিন হয়তো আটকে আছে, কোনো ইন্স্যুরেন্সের একটা ক্লেম করবেন, বা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা। আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মূন রাশি ভিত্তিক করছি, অর্থাৎ চন্দ্র রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান দেখতে পারেন। শনি এতদিন যে ঢাইয়া আপনার চতুর্থে বসেছিল, আর ঢাইয়া মানে 2.5 বছরের যে একটা সময় যাচ্ছিল, এবার এখান থেকে আপনি বেরিয়ে এলেন। তবে মনে রাখতে হবে সন্তানের স্থানে, সন্তানের জায়গায় আপনাকে বেশি সজাগ থাকতে হবে। দেখা যেতে পারে যারা সন্তান নিতে চাইছেন তাদেরকে খুব সজাগ থাকতে হবে। একটা ভয় ভীতি সন্তান সংক্রান্ত বিষয়ে একটা আসার সম্ভাবনা আছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তাও আসতে পারে, এদিকে অবশ্যই আপনারা একটু সজাগতা মেনটেন করবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা আমি বলবো অবশ্যই ভালো আছে, আপনাকে লক্ষ্যে স্থির থাকতে হবে। গার্জেনদের উদ্দেশ্যেও বলছি, সন্তানের সঙ্গে আপনাদের বন্ডিং, আপনাদের রিলেশনশিপ যেন ভালো থাকে, কারণ এই সময় যদি আপনি তাকে এনকারেজ করতে পারেন তাহলে অবশ্যই ডেফিনেটলি সময়টা ভালো। তবে তাদের স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবার যারা নতুন কর্মের জন্য চিন্তা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা যারা অলরেডি কোনো কাজে আছেন কিন্তু সেখানে কোনো বেনিফিট পাচ্ছিলেন না, এবার বলবো শনির এই ঢাইয়াটা চলে যাওয়া, এবং এই মাসে যে গ্রহের অবস্থান আমি দেখতে পাচ্ছি, 5টি প্ল্যানেট 14ই এপ্রিল পর্যন্ত একটা ঘরে থাকছে, অর্থাৎ রবি, রাহু, বুধ, শুক্র এবং শনি আপনাদের পঞ্চম ঘরে থাকছে। আর 14ই এপ্রিল থেকে রবি ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এটা একটা দিক, দুটো পার্টে যদি দেখি, 1 থেকে 13 তারিখ পর্যন্ত আমি বলবো অবশ্যই একটু সাবধানে থাকুন, কিছু ভালো মন্দ মিশ্র ফলাফল চলে আসতে পারে। তারপরে 14 এপ্রিল পরে কিন্তু সময়টা আপনাদের জন্য অনেকটাই বেনিফিট, অনেকটাই ভালো ফলাফল আনবে। পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক, পারিবারিক রিলেশনশিপ, বন্ডিং, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা, কোনো ঝামেলা, লিটিগেশনে জড়িয়ে আছেন, আইনি জটিলতায় জড়িয়ে আছেন, তাহলে এগুলো কিন্তু অনেকাংশে সুরাহা হওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। এই মাস আপনাদের জন্য তাই অনেক বেনিফিট আনবে যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মূন রাশি ধরে করছি, আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারেন। এবার যে বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে আপনাদের ধনস্থানের জায়গা, অর্থাৎ আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের আয় উপার্জন ভালো হবে, তুলনামূলক অনেক ভালো হবে। আপনি দেখবেন সোর্স অফ ইনকামের একটা দিক আপনার ভালো থাকছে, আপনাদের আয় উন্নতির রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। যারা স্বাধীন ব্যবসায় আছেন, কাজকর্ম করছেন, বিশেষ করে যারা খাবারের বিজনেসে আছেন, যারা ম্যানেজমেন্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন, ম্যানেজমেন্ট কেমন, ধরুন আপনি একটা কর্পোরেট সেক্টরে আছেন, সেখানে আপনার দায়িত্ব আছে, আপনি আপনার স্টাফদের সঙ্গে কিন্তু ভালোভাবে দেখবেন সেখানে বন্ডিং আপনার তৈরি হবে। আপনি কোনো ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন, কোনো মিডলম্যান হিসেবে কাজ করছেন, যারা ইনভেস্টমেন্ট করাচ্ছেন, ট্রেডিং করাচ্ছেন, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, সেখানে যারা এজেন্ট আছেন তাদের কিন্তু খুব ভালো সময় হবে। যারা খাবারের ব্যবসায় আছেন, যারা ফুড রিলেটেড কোনো বিজনেস, আপনি হোটেল রেস্টুরেন্ট করেছেন, সেটা হতে পারে একটা আপনার ধাবা আছে, হতে পারে একটা হোটেল আছে, বা আপনি যদি নিজেও হোম ডেলিভারি করছেন বিভিন্ন খাবার দাবার, এগুলো কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো হবে। যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, ডাক্তার আছেন, যারা ওকালতি করছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করেন, তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। যারা ঘুরে কাজ করেন, বিভিন্ন স্থানে যারা মেলা দেন, মেলায় কাজ করছেন, বা যারা সেলসম্যান হিসাবে কাজ করছেন, ম্যানেজমেন্টের যে কাজগুলো, এক কথায় এই সময় কিন্তু আপনাদের দ্বারা কিন্তু খুব ভালো হওয়ার একটা যোগাযোগ কিন্তু বৃদ্ধি করছে। হ্যাঁ, মনে রাখতে হবে আপনার রাশিচক্রে আপনার গ্রহের অবস্থানটাও কিন্তু দেখতে হবে, কারণ এটা আমি সার্বিক একটা রাশিফল নিয়ে আলোচনা করছি, সকলের একরকম হয় না। পাশাপাশি যদি আপনার গ্রহের অবস্থান আপনার রাশিচক্রে, আপনার দশায় ভালো অবস্থান থাকে, তাহলে ডেফিনেটলি এই সময় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যাদের, তাদের জন্য সময় কিন্তু খুব ভালো। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হওয়া, এতদিন কোনো ইনক্রিমেন্ট
আটকে ছিল সেটা হঠাৎ করে একটা প্রাপ্তির সম্ভাবনা, একটা সুখবর আসার সম্ভাবনা আছে। পদোন্নতি, পদমর্যাদা বৃদ্ধি, অর্থাৎ এক কথায় বলা যায় বিভিন্ন স্তর থেকে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো বার্তা বহন করে আনছে। বিবাহ করেননি, বিবাহের যোগাযোগ এই সময় আসবে। শুভ মাঙ্গলিক কর্ম আপনার ঘটতে চলেছে। সন্তান স্থান, সন্তান নেয়ার জন্য আমি বলবো সময়টা খুব ভালো আছে। তবে সন্তানের স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা ভোগাতে পারে। যারা বাবা মা যারা আছেন, গার্জেন আছেন, তারা এই দিকটায় অবশ্যই লক্ষ্য রাখবেন। পরিবার পরিজনের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। ফ্যামিলি রিলেশনশিপ আপনার অনেকটাই ভালো হবে। এতদিন ধরে যে ব্যয়গুলো হচ্ছিল, কোনো কারণে ডিস্টারবেন্স হচ্ছিল, বাড়িতে যদি কোনো কেউ অসুস্থ ছিলেন, গৃহে কোনো একটা মানসিক ক্লেশ উদ্বেগ ছিল, সেটা ধীরে ধীরে বলা যায় এবার বৃশ্চিকের জন্য অনেকটাই রিলিফ, অনেকটাই স্বস্তির জায়গা তৈরি করতে চলেছে। যারা গৃহ বাড়ি নির্মাণ করবেন, কোনো কিছু কেনা বেচার কাজ করবেন, তারা 14ই এপ্রিলের পরে করুন। সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন যানবাহন কেনা, গৃহবাড়ি ক্রয় বিক্রয়ের কাজ, এগুলো কিন্তু আপনাদের 14ই এপ্রিলের পরে কিন্তু ভালো হবে। ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই ভালো। এই সময় আপনাদের লাভের মাত্রা অনেকটাই বাড়বে। যারা ট্রেডিং করছেন, ইকুইটি শেয়ার, লটারি, এগুলোতে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দিচ্ছে। বাইরের যোগাযোগ, বাইরে যাওয়ার জন্য, বিদেশ যাত্রা, বা আপনি যদি বাইরে রাজ্যের স্তরে কোনো বাইরে কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু আপনাদের যোগাযোগ, বা বাইরে যারা অ্যাব্রডে যাবেন মনে করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যোগাযোগগুলো কিন্তু ভালো হতে চলেছে। 2 এবং 9 সংখ্যা অতীব শুভ হতে চলেছে। গোলাপি রং এবং হলুদ রং আপনি ব্যবহার করুন। এই মাস জুড়ে অতীব শুভ ফল আপনি পাবেন। আপনার ক্ষেত্রে উত্তর দিক, উত্তর পূর্ব দিক অতীব শুভ ফল আনতে চলেছে। হনুমান চালিসাটি অবশ্যই পাঠ করবেন, নবগ্রহ সপ্তমটিও পাঠ করুন। আর বারবার আমি একটাই কথা বলি, আপনার রাশিচক্রে, আপনার দশা, আপনার অন্তর্দশা, আপনার গ্রহের অবস্থান কি আছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। সেখানে আরও বিস্তারিত জানার চেষ্টা করুন। ভালো মন্দ বিষয়গুলোকে জেনে নিয়ে যদি কোনো কুপিত গ্রহ থাকে, তার অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেগুলোকে জেনে বুঝে আপনি এগান। ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।